আবার সেই ফেসিবাদ। গণরুম গেস্ট রুমের খবর হয়ে গেছে 24-এ, এটা আর ফিরে আসবে না। এখন যদি কেউ ফিরিয়ে আনতে চায় তাহলে তাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা চুপচাপ আছি মনে করবেন না আমরা ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয় তখন তার অনিবার্য ফসল হচ্ছে পরবর্তী একটা ঘূর্ণিঝড়। এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেন স্বৈরশাসকের ভাষায়, তাদের চেলা চামুন্ডরা কথা বলে, বট বাহিনীরা মানুষের ইজ্জত নিয়ে খেলা করে। বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না বন্ধুগণ, এই সুযোগ আর দেওয়া হবে না। গণরুম গেস্ট রুমের খবর হয়ে গেছে 24-এ, এটা আর ফিরে আসবে না। এখন যদি কেউ ফিরিয়ে আনতে চায় তাহলে তাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এটা কোনো বিশ্ববিদ্যালয় আর হবে না। এখনো বিশ্ববিদ্যালয় রাজনৈতিক অপচর্চার কবল থেকে মুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। আমরা চুপচাপ আছি মনে করবেন না আমরা ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয় তখন তার অনিবার্য ফসল হচ্ছে পরবর্তী একটা ঘূর্ণিঝড়। বন্ধুগণ, আবারও কথা দিতে আসছি, জনগণের স্বার্থের সাথে কোনো আপোষ হবে না, কোনো অপশক্তির কাছে মাথাও নত করা হবে না। এটা দেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক যাই হোক, ইনশাআল্লাহ যুবকদের প্রত্যাশার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আমাদের বাকি জীবনকে আমরা উজাড় করে দেব। আবার যুবক হয়ে লড়াইও করব যুবকদের সাথে ইনশাআল্লাহ। যুবকদের হাত ধরে, যুবকদের সাথে থেকে, যুবকদের সম্মুখভাগে থেকে মুক্তির আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এই আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না। আজকে এই ওয়াদা, এই অঙ্গীকার আরেকবার করে গেলাম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা এই ওয়াদা পালনের তৌফিক আমাদেরকে দান করুন। এই আয়োজনের জন্য আবারও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফেসিবাদ নিপাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।